আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। খুব লেট করেই আজ ক্যামেরাটা অন করলাম। আর আজ যা রান্না করব সেটা একবার আপনাদের দেখিয়ে দেই। এখানে আমি কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কিছু আকর জিরা, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি, আর হচ্ছে এই যে লবণও দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো। এখন হচ্ছে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একদম হাত দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নিব। বন্ধুরা, ছোট মাছ আমার কাছে সব সময় কেন জানি এভাবে হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু বাসায় সাহেব আবার কাঁচা মাছ রান্না করলে সেটা খেতে চায় না। আর আমি কিন্তু এর ভিতরে হচ্ছে একটা আলু, একটা বেগুন, আর হচ্ছে 2-3টা পেঁয়াজ কলি দিয়ে দিব। এই তো মাখানো জাখানো শেষ। আমি এখন কেটে রাখা সবজিগুলো দিব। সমস্ত কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে হাতটা ধুয়ে একদমই অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ হচ্ছে এটা যেহেতু চচ্চড়ি সেই ক্ষেত্রে কিন্তু একদমই পানি থাকবে না। এখন হচ্ছে আমি এটাকে একদম ঢাকনা দিয়ে পানিটা শুকানোর আগ পর্যন্ত রান্না করব। আবারও ফিরে আসছি অনেক কথায়। হাতে সাজিয়ে ছোটো মাছের চচ্চড়িতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, চলেন চলে যাই, আরও অনেক কথা বলি আর আরও কী কী রান্না হলো সেগুলোর সঙ্গে দেখা করি। রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমরা অনেক সময় কিন্তু অনেক বিপদ থেকে মুক্তির জন্য বা বিপদের আশঙ্কা মনে করে অনেক কাজকর্মই সাবধানে করে থাকি, কিন্তু ওই যে বিপদ যখন আসে সাবধানতাও আসলে তখন অসাবধান হয়ে যায়। তেমনি হুট করেই আমার বাসায় একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ গতকাল রাত্রে হচ্ছে বাবু মিম কোলে নিতে যাওয়ার সময় হাতে চোট লাগে, আর সেই চোট লাগা থেকেই আসলে জানা যায় যে বাবুর কোনোই হচ্ছে জয়েন্টটা একটু সরে গিয়েছে। আর যেহেতু অনেক ছোট মানুষ, সে কিছুই বলতে পারে না, সারা রাত ব্যথায় কান্নাকাটি করছে, সে নিজেও ঘুমায় নাই, আমাদেরকেও ঘুম আসতে দেয় নাই। খুব ভোর ভোর থেকেই আসলে ডক্টরের কাছে চলে যাওয়া হলো, আর সেখান থেকে আসতে আসতে অনেক লেট। আর বাসায় এসে দেখলাম আসলে মিম্মেদা দুজনে মিলেই হালকা পাতলা কিছু রান্না বান্না করে রেখেছে, আর সেটা ছিল এই যে ডিম ভুনা, আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি, আর আমি হচ্ছে রান্না করলাম ছোটো মাছের চচ্চড়ি। বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের দুপুরকার খাওয়া দাওয়া। আর ওই যে একটা কথা, যে মানুষ এক হচ্ছে দেখে শেখে, এক হচ্ছে ঠেকে শেখে। তা আমি কিন্তু কখনোই মিম্মেদাকে দিয়ে বাসায় কোনো কাজই করাই না, বা কখনো করানোর চেষ্টাও করি না, বিশেষ করে এই যে রান্নাঘরের কাজকাম। কিন্তু দেখেন, তারা কিন্তু এটা ঠেকেই, মানে ওই যে বাসায় এখন সমস্যা, মা তো বিপদে পড়েই ছোটো ভাইকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, তারা কিন্তু নিজের বুদ্ধিতেই এতটুকুনো যে করে রেখেছে, এটাই আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া বা অনেক বড় প্রাপ্তি। বন্ধুরা, যাই হোক, কখনো কখনো এই যে ছোটোখাটো ঘটনা থেকেও কিন্তু অনেক বিপদ, বড় বিপদ ঘটতে পারে। সবাই বাবুর জন্য দোয়া করবেন। যাই হোক, সব শেষ হচ্ছে যে রেজাল্ট, বাবুর হচ্ছে জয়েন্টটা সরে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমত যে এক্সরে করার সময় যখন হাতটা টানাটানি করে বাবুকে ওখানে সেটিং করতে হয়েছে, তখন ওই টানাটানিতেই বাবুর জয়েন্টটা আবার ঠিক জায়গায় চলে গিয়েছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। বাবু ছোট মানুষ, আর বাবুকে এই কষ্ট থেকে আল্লাহ রেহাই দিয়েছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। বাসায় যাদের ছোট বাবু আছে সবাই সাবধানে রাখবেন, আর ভুলেও কখনো কবজির ওখানে ধরে কোনো বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করবেন না। সবসময় দুই বগলের নিচে হাত দিয়ে বা বাচ্চাদের কোলে নিতে হবে, তাহলে হয়তো এই ধরনের ছোটোখাটো দুর্ঘটনা ঘটবে না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।